তো কি দেখাই দিই। ফারেনহাইট থেকে কি সেন্টিগ্রেডে রূপান্তর করার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমরা প্রোগ্রাম ইজ অনলাইন পাইথন কম্পাইলার এটা দিয়ে করব। আমি এই লিঙ্কটা সবাই দিয়ে দিয়েছি, এটা বাসায় যারা প্র্যাকটিস করার করে নেবেন এই কম্পাইলারের লিঙ্কটা। এই যে লিঙ্ক দিয়ে দিছি, গত ক্লাস থেকে আপলোড হয়েছিল, আমি দেখি না, আজকে দেখতে হবে। আচ্ছা তাইলে এই যে প্রোগ্রামটা আমরা এখানে লিখছি এটার মধ্যে আমরা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওই যে ওয়েবের মাধ্যমে আমরা চালাইতেছি আর কি, বুঝছেন? এই অ্যাপ ডাউনলোড করলে ধরেন এই পিসিটা ইয়ে হয়ে যায়, স্লো হয়ে যায়, জন্য করি না। আচ্ছা কার কি অবস্থা বলেন? আচ্ছা কি বলতেছিলাম, উদাহরণ সহ অপারেটর এবং অপারেন্ডের সংজ্ঞা লিখুন। আচ্ছা অপারেটর কি দেখেন, আমি এর আগে বলছিলাম যেসব বিশেষ চিহ্ন বা সিম্বল ব্যবহার করে ডাটা ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপর গাণিতিক গাণিতিক তুলনামূলক ও যৌক্তিক কার্যক্রম, যেমন দেখেন আমি বললাম যে এ প্লাস বি, এখানে প্লাসটা কি বলেন তো? অপারেটর। আমি বললাম এ ইজ ইকুয়াল টু বি, এ এখানে ইজ ইকুয়াল টু কি এ, হ্যাঁ এই চিহ্নগুলো অপারেটর বলে। গ্রেটার দেন, লেস দেন, তারপরে কি গ্রেটার দেন অর ইকুয়াল, এগুলোরে বলা হয় কি অপারেটর। খেয়াল থাকবে। এবার আসুন অপারেন্ড কি। অপারেটর যেসব ডাটা ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপর কাজ করে তাদেরকে অপারেন্ড বলে। তার মানে আমরা বলতে পারবো এগুলারে অপারেন্ড বলে, হ্যাঁ ঠিক আছে। এই যে এখানে যাদেরকে যোগ করলাম তারা হচ্ছে অপারেন্ড। আর যোগের যে চিহ্নটা সেটা কি এখানে বলে দিছে তো, এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই হলো অপারেন্ড এবং প্লাস হলো কি, ক্লিয়ার কিনা বলেন? এই একটা উদাহরণ, জাস্ট উদাহরণগুলো আপনারা খেয়াল করুন, সংজ্ঞা এখান থেকে বানাই লিখতে পারবেন, ঠিক না? ওকে। তারপর আসি এরিথমেটিক অপারেটর কয় প্রকার। খুব স্বাভাবিক, এরিথমেটিক মানে হচ্ছে গাণিতিক, বলেন এরিথমেটিক মানে কি, গাণিতিক অপারেটর গুলো কি কি খেয়াল করেন। সহজ সহজ দেখেন, প্লাস মাইনাস, এরপরে কি ইনটু, মানে এটা বলে মানে মাল্টিপ্লিকেশন, তারপরে এটা কি বলে ডিভিশন, তারপরে এটা কি বলে মডুলাস, বা এটার মডুলাস বলে, বলেন এটা কি বলে মডুলাস দিয়ে কি করে পার্সেন্ট, কিন্তু আমরা এটার প্রোগ্রামিং ভাষায় পার্সেন্ট বলবো না, মডুলাস বলবো। মডুলাসের কাছে কেউ বলতে পারবেন? এটা একটু ইংরেজি নামটা সবাই লিখে নিতে পারেন। মডিউলাস, মডিউ ইউএস, মডুলাস কাকে বলবো আমরা? এটাকে। এটা কি বলবো বলেন? মডুলাস এটা দিয়ে কি করে বলেন? ভাগশেষ বের করে। বলেন কি করি প্রোগ্রামিং আমরা এটা দিয়ে ভাগশেষ বের করি। প্রোগ্রামিং এটা না আরেকটা নাম আছে রিমাইন্ডার, আপাতত দরকার নেই, আপাতত এটা জানেন ভাগশেষ বের করবো। কি বের করবো? ভাগশেষ। আমরা এটা দিয়ে সবগুলো দিয়ে একটা একটা প্রোগ্রাম করে দেখাবো, ঠিক আছে। আমি যদি বলি যে আপনার দুইটা সংখ্যার ভাগশেষ নির্ণয়ের প্রোগ্রাম লিখুন, তাহলে আপনি কি দিয়ে কাজ করবেন বলেন? এ মডুলাস বি। আপনার লেখছেন এ প্লাস বি, এ মাইনাস বি, এটার জায়গায় এটা লিখবেন এ মডুলাস বি। আচ্ছা এটা দিয়ে একটা প্রোগ্রাম আপনার যাওয়ার সময় কইরা যাবেন। এবার আসেন এটা দিয়ে কি বোঝায়? এটা আচ্ছা এটা এগুলো না, মাল্টিপ্লিকেশন এটা দিয়ে বোঝায়। আচ্ছা এই দুইটা চিহ্নের এখানে কোনো কাজ নাই, এটা আপাতত শিখে রাখেন যে ডাবল ইনটু ডাবল ডিভিশন, ডাবল স্টার ডাবল, এগুলো দিয়ে কাজ নাই তেমন। আচ্ছা এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে। আমি আগেও বলছি অ্যাসাইনমেন্ট মানে কোনো কিছু এটার মধ্যে কি প্রবেশ করে, যেমন কি আমরা দেখেন এই ইকুয়াল টু কি লিখছি ধরেন 10, এর মানে কি এই ভেরিয়েবলের মধ্যে 10 কে অ্যাসাইন করলাম, বলেন রাখলাম মানে অ্যাসাইন করলাম, বলেন এটা ইংরেজিতে কি বলে? অ্যাসাইন কার মাধ্যমে করছি? এই সমান চিহ্নের মাধ্যমে না? আমি যদি বলতাম যে এ গ্রেটার দেন 10 মানে কি এ 10 থেকে বড়, আর এই সমান চিহ্ন দেওয়ার কারণে এটার অর্থটা চেঞ্জ হয়ে গেছে না? আর এই চিহ্নটা দেওয়ার কারণে এটার অর্থটা কি হয়ে গেছে? আরেকটা হয়ে গেছে। তার মানে এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাসাইন অপারেটর। বলেন এটার নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। বলেন কি অপারেটর? ওকে এগুলা আপনারা আসলে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার হলের জন্য, মানে পরীক্ষার আগে একবার জাস্ট দেখে যাবেন, কারণ কি এগুলোর মধ্যে কোনো সিউরিটি দেওয়া যায় না যে এটা আসবেই। হ্যাঁ তবে কয়েকটা প্রশ্ন মানে বলা যায় যে একটু বেশি ইম্পর্টেন্ট, যেমন এর আগে যেগুলো দেখাইছি এর মধ্যে এটা ধরেন এই যে অপারেটর অপারেন্ট কাকে বলে, প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা রাখতে পারেন দাগায়, এগুলো পরীক্ষায় বেশি আসে। তারপরে এই যে এটাও লাস্ট, সবগুলো প্রশ্ন আমি শেয়ার দিয়েছিলাম জি, ও আইসিটি বেচ 5 এর থেকে দিয়েছিলাম।
আচ্ছা কেউ একটু পাইলে ওনারা আবার একটু রিপ্লাই দিয়ে, আচ্ছা আমি দেখি পারলে আবার রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা বাইনারি অপারেটর দেখেন, অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ অপারেটর তো কয়েক রকমের আমরা দেখছি, এই যে এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এটা সবগুলাই, এর মধ্যে এটা অ্যাসাইনমেন্ট। জি। আচ্ছা একটু খেয়াল করুন, বিট ওয়াইজ অপারেটর বলতে কি বোঝায়, যেমন এন্ড, অর, নট, হ্যাঁ এক্সর, লেফট শিফট, রাইট শিফট, এগুলো দিয়ে কি বোঝানো হয় বলেন, বিট ওয়াইজ অপারেটর। এগুলো আমরা কাজ করব, এগুলো জাস্ট সংজ্ঞাও দিছে এখানে, আমরা কাজ করলে আপনি এমনি সংজ্ঞা পারবেন। আপনি যখন কোনো কিছু হাতে কলমে পারেন, এটা যদি কাকে বলে, যদি বলে যে ইট, কি বলে ধরেন, আচ্ছা বাদ দেন, আমি ধরেন মনে আসতেছে না, বাদ দেন, আমরা যাই পড়ার দিকে যাই। রিলেশন এক্সপ্রেশন এটা লাগবে না। আচ্ছা লজিক্যাল এক্সপ্রেশন কি, যে এক্সপ্রেশনে লজিক্যাল অপারেটর থাকে, লজিক মানে কি যুক্তি আছে, তাই না? যেমন ধরেন লজিক্যাল অপারেটর হতে পারে এরকম যে, হ্যাঁ, যে এ, ধরেন এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, তখন আমরা কি করলাম, ইউজার থেকে দুইটা ইনপুট নিলাম, এ এর আর বি এর মান। তখন হেরা এটা চেক করলো যে এ আসলে বি থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে কি বলবে, অ্যান্সার দিব 1। আর যদি কি হয়, ছোট হয় মানে মিথ্যা হয়, ধরেন এ বি থেকে আসলে বড় না, তাহলে এটা মিথ্যা, তাহলে 0 দিবে, ঠিক আছে কিনা? এটাকে বলে লজিক্যাল অপারেটর বা লজিক্যাল অ্যান্সার। আর গাণিতিক এক্সপ্রেশন মানে কি, যেটার মধ্যে গাণিতিক চিহ্ন থাকবে, যেমন কি থাকবে দেখেন এরকম, যে আমরা একটু আগে লিখছি না, সাম ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি, এটা একটা গাণিতিক এক্সপ্রেশন, মানে এখানে এ আর বি কে কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তারপর আমরা একটু আগে লিখছি না, ফারেনহাইট সেলসিয়াস ইজ ইকুয়াল টু ফারেনহাইট ইনটু ফারেনহাইট এফ মাইনাস 32 বাই 5 ইনটু 5 বাই 9, এটা একটা কি মানে গাণিতিক এক্সপ্রেশন। আসেন এবার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা, এটা এখন আমি হাতে কলম আপনাদের পড়াইতে হবে, নাহলে আপনার পারবেন না। হুম। এই সামের মধ্যে আমি এ আর বি এর যোগফলটাকে রাখছি, বুঝছেন? এটাই অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে কোনো কিছু রাখা, বলেন অ্যাসাইনমেন্ট মানে কি, ভ্যালু অ্যাসাইন করা। এখন আসেন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, এটা এখন আপনার হাতে কলমে শিখাইতে হবে, সবাই একটু মনোযোগ দেন। এখানে কি লেখা আছে বলেন তো, 2x y টু দি পাওয়ার m বাই n, পাওয়ারের উপরে আবার ভাগ, এটাকে আমরা কেমনে বলি বলেন, 2x মাইনাস y টু দি পাওয়ার, তাই না? এখন আসেন এটাকে, এটাকে এটাকে প্রোগ্রামিং এ কিভাবে লিখবেন, তাও আবার সি প্রোগ্রামিং। এটা তারা সি প্রোগ্রামিং দিবে না, পরীক্ষায় কি আসবে, এই রাশিটিকে পাইথন প্রোগ্রামিং এ প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা দুইটা একই রকম, সমস্যা নাই, খেয়াল করেন। আমরা জানি পাওয়ারকে প্রোগ্রামিং এ লেখে পি ও ডব্লিউ, পাও মানে পাওয়ারের সংক্ষিপ্ত ভার্সন, ঠিক আছে? এবার আসেন, কি টু এর মান সম্পর্ক, গুণ করছে কিনা, করছে, 2 আর x গুণ করছে, তারপরে কি আছে, সহজ একবার মাইনাস y লিখছে নি, এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবার আসেন এখানে কি লিখছে, কমা দিবে, কমা কেন দিবে, আমরা যে পাওয়ারের এটা লেখার জন্য, ওকে, তাহলে কমা, আবার একটা ব্র্যাকেট দিয়ে কি লিখছে, m বাই n। এই যে আমরা ইয়াতে বাই কিভাবে লিখি, এভাবে না প্রোগ্রামিং এ? আচ্ছা না না, এটা n লিখছে, ছোট যে বোঝা যায় না দূরের থেকে, এটা n লিখছে, জি। আবার ওই ছবিটা উঠানোর সময় আমি একটু ফোকাস করি নাই তো, ওই জন্য এটা কম বুঝা যায়। এই যে এখন বুঝলেন n যে, নাকি না এখনো বুঝা যায় না? আচ্ছা যাই হোক। আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে একটা দিই, আপনারা এটা প্রোগ্রামিং কনভার্ট করতে পারবেন তো? কারণ পরীক্ষায় যে এটা আসবে কোনো গ্যারান্টি নেই কিন্তু, ঠিক আছে? কারণ যারা প্রশ্ন করে এরা কি আমাদের মধ্যে চিন্তা নিয়ে বসে থাকেন, আপনাদের কেমন সার্টিফিকেট দিয়ে দিবে, এবারে প্র্যাকটিক্যালের মধ্যে বুঝতে বুঝতে গেছেন, এবার এক্সটার্নাল আসছে, আইসা আপনারা থেকে পড়াশোনা করছেন সরাসরি এভাবে, মানে আমার কাছে খুব খারাপ লাগছে। আমি বলছি স্যার আমি এখান থেকে, আপনি তো ভালো, আপনি স্টুডেন্ট এরকম কেন? পরে এরা সবাই স্বীকার করছে, স্যার আমরা ঠিক মতো ক্লাস করি নাই, আমরাই পড়ি নাই, কি এক্সটার্নাল কখন আসতে দেখি না, এবার আসছে। তো আপনাদেরকে এমনি এমনি ফাও ফাও সার্টিফিকেট দিয়ে দিবে নাকি, এটি বলছে আজকে। উনি নাকি বাইরের ইউনিভার্সিটি থেকে আসছে আর কি, মানে বাইরের কলেজ থেকে আসছে, পলিটেকনিকে, ইয়েতে কোনো এক্সটার্নাল আসা নাই, সার্ভে তারা থেকে আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অদূত স্যার আছে না, অদূত স্যারে পড়াইছে নাম্বার দিয়ে, স্যার আমরা বলছি স্যার উনি অনেক মানে রাগারাগি করছে ফলানির সাথে, বলছে দুইজন বলে ফেল করাই দিব, সামনের বছর নাকি আর আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে। স্যারে কত বাদ দছে, স্যারের মতো প্রশ্ন করে গেছে, আমি আমার মতো নাম্বার দিয়ে দেবো শেষ। হুম, না নতুন স্যার আসছে যে, ওনারা আগে দেখিনি আর কি, গত সেমিস্টার আসেন। অদূত স্যার তো ভালোই, হ্যাঁ, সমস্যা নেই। ও আচ্ছা,
এর লাগে নাম্বার উনি দিব, আর উনি এসে কিছুক্ষণ কাবজাব করে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার প্রোগ্রামিং গেলে বুঝবেন, এটা বুঝতেন না বা এটা বুঝাই দিতে হবে, কিন্তু দরকার নেই এটা এখন। আমরা একটু প্রোগ্রামিং নেব, আমাদের হাতে সময় কম, আমরা কিছু কাজ করব। এই দেখেন আপনাদেরকে এগুলো করাইতে হবে, এগুলো যেগুলো, হ্যাঁ গাণিতিক, এগুলোর মধ্যে ভেজাল লাগবে না। দেখেন এখানে কি লিখছে, 22% 7 বা 22 মডুলাস 7, এটার অ্যান্সার কত লিখছে দেখছেন? কে বলতে পারেন কেমনি? একটু এর দিকে তাকায় থাকেন, করে করে দিতেছি। 3 কত? আমি কি বলছিলাম, মডুলাস দিয়ে কি বের করে? ভাগশেষ বের করে। তার মানে 22 মডুলাস 7 মানে কত? এবার আসেন এটার অবস্থা কি? এটা হচ্ছে -22। মাইনাসের ক্ষেত্রে খুব খেয়াল করবেন, এটা মানে আমরাও যখন আমাদের সময় ছিল, আমরাও তখন এটা ভয় পাইতাম, বুঝতাম না আর কি তখন। তো এটা একটু খেয়াল করেন, এটা মনে না থাকলে আবার ভুলে গেলে সমস্যা। এটা হচ্ছে এরকম যে ধরেন, এ কি বলছে? আচ্ছা, 6 -22 যদি দেয়, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ আচ্ছা, এবার আসেন 4 কত? 28। হ্যাঁ আচ্ছা, 4 কত? 28। আচ্ছা ধরেন 28 থেকে যদি আমরা 22 বাদ দিই, কত আসে? 6 আসে। তার মানে মাইনাসেরটার ক্ষেত্রে যেটা করতে হবে, এই 22টাকে এর উপরে এমন কোন সংখ্যা আছে আছে কিনা যেটা 7 দ্বারা সরাসরি কি ভাগ যায়। যে সংখ্যাটাকে আপনি নিবেন সেটা থেকে 22টাকে কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, যেটা থাকবে এটা। এটা একটু মানে এটা একটু কঠিন। দেখেন আমি আবার বলতেছি, আমাদের এখানে আছে কত? 22 নেই। আপনি 3 7 21, তো 22টা একটু বড় না, তাহলে আরেকবার দেন। 4 কত? 28। 28 থেকে 22কে বাদ দেন, কত থাকে? 6। তার মানে এটা হচ্ছে একটু উল্টা। বলেন। এরকম, বিষয়টা এরকম, বুঝছেন? এর আগে পজিটিভ করে তারপরে কি এই যে নেগেটিভের সাথে যোগ বিয়োগ করছে। মাইনাসের গুলো সবসময় এমন, ঠিক আছে? মাইনাস গুলো বুঝছেন কিনা বলেন। কি করব, এক বেশি করে আমরা উপর দিকে চলে যাবো, তারপরে কি করবো, এটার থেকে এটাকে বিয়োগ দিব, এটাকে না আবার। হ্যাঁ দেখেন, হ্যাঁ 3, রাইট, হ্যাঁ। হ্যাঁ এক বেশি চলে যাব। হ্যাঁ যেমন 28 গেছে, 28 থেকে 22 বিয়োগ দিয়েছে, তারপর এখানে 5 5 25, 25 থেকে 22 বিয়োগ দিলে কত? 3। এভাবে। আর যোগেরটার ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, সমস্যা হলে জিরো আসতো। হ্যাঁ, মানে কোনো ভাগশেষ নাই, কারণ এই চিহ্নের কাজ হচ্ছে কি, এই চিহ্নের কাজ হচ্ছে কি বের করা, ভাগশেষ বের করা। হ্যাঁ হ্যাঁ, -21 থাকলে হ্যাঁ -21 জিরো আসতো। মানে এটা উপরে গেলে গেলে আবার কি 4 7 28, দরকার নেই, কারণ 21 পর্যন্ত চলে গেছে। না না, জিরো আসতো না, +21 থাকলে না জিরো আসবো। এটা হইলে কত হবে জানেন নি? -21 থাকলে আপনার, -21 থাকলে 4 7 28, 7 আসবে। 28 দিয়ে 21 গেলে 7, 7 আসতো। আচ্ছা, যদি সমান সমান হতো তাহলে কি এক উপরে যাইতে হবে, থাইকা পরে এটা থেকে বিয়োগ করতে হবে, সেম জিনিস সবসময় একই জিনিস করো না। আরেকটা জিনিস দেখেন, এখানে বলে দিছে মাইনাসের ক্ষেত্রে ফার্স্ট অপারেন্ডের সঙ্গে আর কত যোগ করলে নিচে হবে। আচ্ছা আপনি এটা সহজভাবে বুঝতে পারেন, এখানে লিখে দিছে 22-এর সাথে আর কত যোগ করলে নিশ্চয়ই বিভাজ্য হবে, তাই হবে এর মান। তাহলে 22-এর সাথে আর কত যোগ করলে 28 হবে, বলেন তো? 6। এটাই অ্যান্সার। আরো সহজভাবে বুঝলে গেলে, ঠিক আছে? না না, এগুলো অ্যান্সার গুলো, এগুলো এডি 1 নাম্বার জন্য এডি অ্যান্সার লিখলাম। কিচ্ছু বিস্তারিত লেখেন, 1 নাম্বার, আপনার মনে রাখবেন 1 নাম্বারের কোশ্চেন। আচ্ছা এবার এর আসেন লজিক্যাল অপারেটর গুলো কি দেখেন। এই যে আমি একটু আগে দেখাইছিলাম, মনে আছে নি? এই দেখেন, এ গ্রেটার দেন বি এন্ড বি গ্রেটার দেন সি, এটা দিয়ে বুঝায় কি এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন, যে এ বি থেকে বড় এবং বি সি থেকে বড়, এরকম বুঝায়। আচ্ছা নট মানে কি বলেন, এ নট বি, পূরক, রাইট। তার মানে এ বি এর পূরক। আচ্ছা এটা আমরা যখন উদাহরণ করব তখন বুঝবো আর কি, এখন একটু শর্টকাটে একটু দেখে দিই, এগুলো জাস্ট আমরা উদাহরণ গেলে দেখি, রচনামূলক দরকার নাই। এটা লাগবে, এটা লাগবে, এটা মুখস্থ করবেন। মুখস্থ আর কিছু নাই, এটা এম্পারস্যান্ড মানে বিটা জেন, এটা হচ্ছে অর।
হ্যাঁ এরকম আসবে যে বিটওয়াইজ অপারেটর গুলোর নাম লেখা। আপনি যদি সবগুলোর নাম না লিখতে পারেন নাম্বার কমাই দেবে না, তিনটা হলেও লিখবেন, এই প্রথম তিনটা সহজ আছে এটা লেখা। এটা কঠিন না তো, এটাতে বুঝেছে বাম দিকে যাইতেছে, এটাতে বুঝে ডান দিকে যাইতে সহজ, এটাতে বুঝে না কোন রাস্তার মধ্যে অনেক সময় চিহ্ন দিয়ে রাখে না যে ডান দিকে যাও, এই যে এরকম। রাইট শিফট মানে ডান দিকে যাও, লেফট শিফট মানে একবার বাম দিকে আসো। নেগেশন, নেগেশন মানে কি পূরক, ঠিক আছে। হ্যাঁ, এই নট মানে নেগেশন। এটা 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 মানে যোগ, অর মানে কি যোগ, এন মানে গুণ, আর একজন মানে কি, একজন মানে হচ্ছে অর এর একটা স্পেশাল কেস আর কি, যেটাকে বোঝায় আবার হ্যাঁ পাওয়ারও বোঝায় একজন কি। এরপরে আসি, আচ্ছা পরীক্ষার হলে যদি ধরেন আসে এরকম যে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্টের কাজ লিখো, এটা একটু একটা লাইনে বুঝাই দিই, একটু সবাইকে মনোযোগ দেন, ইম্পর্টেন্ট আছে। কি লিখছে আমি দেখেন তো এখানে, বড় করে লিখ, এখানে কি লিখছে বলেন তো, ওয়াই ইজ ইকুয়াল টু, তার মানে ধরেন, তার মানে ধরেন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স মানে কি, যে ওয়াই এর একটা ভ্যালু ধরেন আপনি আগে থেকে নিছেন, হ্যাঁ ওয়াই এর মান 5, তো এই 5টাকে আবার কি 5 এর সাথে যোগ করতে হবে, মানে এক্স এক্স এর মান ধরেন 6। আচ্ছা এই জায়গাটা কি আপনাদের কোনো ইয়ে আছে কি বলে কনফিউশন, যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স কেন ওয়াই কেন দুইবার লিখলাম? আচ্ছা এটা একটু ভাঙ্গা বুঝাই দিই একটু দেখেন তো। আমি এই পুরো প্রোগ্রামটা একটু লিখি আপনি একটু দেখেন। হ্যাঁ, এটা কি বলছেন ওয়াই এর, না 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 ওয়াই এর মান, আচ্ছা আমি একটু বলতেছি সহজ করে দিচ্ছি, ধরেন আপনি প্রথমে এক্স এক্স এর একটা মান নিছেন, এক্স এর মান কত অ্যাসাইন করছেন 10, ওয়াই এর মান কত অ্যাসাইন করছেন 5, কথার কথা। এরপর আপনি লিখলেন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স। এখন বলেন এই ওয়াই এর মানটা কত হবে এখন? আহা, কেমনে পাই? গুড, 15 হবে। তার মানে ওয়াইটাকে আমি নতুন করে আরেকটা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি, কি হিসেবে ব্যবহার করতেছি, আরেকটা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি, যে ওয়াই এর মধ্যে ওয়াই এর মান সহ এক্স এর মান সহ দুইটা যোগ করে আবার ওয়াই এর মধ্যেই রাখবো। এটা করা যায়, একই রকম করা যাবে, মানে একই ভেরিয়েবলকে, এটা ওয়াই এর মধ্যে আবার ওয়াই এর মান সহ এক্স এর সাথে যোগ করে আবার মানে এটার মধ্যে নিয়ে আসতেছে, এটা করা যায়, বুঝছেন নি? না না না, এই যে আমি এখানে এইদিকে যা লিখছি তার মান বেরোবে আর কি, হ্যাঁ এটা এটা একটু সবার কাছে আমি জানি ঝামেলা লাগবে, এই জন্য বলছি মনোযোগ দিতে। এটার কাজ হবে কি জানেন, এই যে এটাকে শর্ট হ্যান্ডে এভাবে লেখা যায়, ওয়াই প্লাস ইজ ইকুয়াল টু এক্স, মানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স। আচ্ছা থাক শর্ট হ্যান্ড, আগামী ক্লাসে আরো প্রোগ্রাম করতে গেলে বুঝো আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এখন দরকার নাই, শেষ করে দিয়ে দাঁড়ান একটু। এবার আসেন আপনাদের জন্য এটা উদাহরণ বাসায় করবেন, এটা দেখেন এটা কিন্তু সেম, এটাকে পাইথন এক্সপ্রেশনে লিখো, কেমনে লিখবেন একটু দেখাই দিই, হ্যাঁ দেখেন, এক্স ইজ ইকুয়াল টু যেমনে সেমনে থাকবে, একটু খেয়াল করুন, আগে উপরেরটা তারপরে কি নিচেরটা, আর উপরেরটা একটা ব্র্যাকেটে থাকবে, নিচেরটা আর একটা ব্র্যাকেটে থাকবে, তাইলে এখানে অলরেডি একটা ব্র্যাকেট আছে না, তাহলে আপনার কয়টা ব্র্যাকেট ব্যবহার করতে হবে উপরের জন্য, 2 জোড়া, নিচে 1 জোড়া, ঠিক আছে। মাঝখানে এই বাক্সিনোটা কি হয়ে যাবে, এমনি হয়ে যাবে, তাই তো। এই দেখেন এই যে এটাই, ঠিক আছে। এবার আসেন এ, অবশ্যই ইনটু, বি বাক্সি ঠিক যেমনি আছে এমনি, আমি কইছি না 2 জোড়া ব্র্যাকেট ব্যবহার করতে হবে, করছি নি, এই যে 1 জোড়া মানে একটা দুইটা একটা দুইটা, ঠিক আছে না, শুরুর দুইটা শেষের দুইটা, তাই তো। এবার আসেন খুব খেয়াল করেন এ স্কোয়ারের কিভাবে লিখতে হয়, এ স্কোয়ার বলতে ইয়াতে হ্যাঁ এই দুইটা গুণ করলে হয়, মনে থাকবে কিনা বলেন, 2 × a × a শেষ, বুঝছেন কিনা বলেন, এগুলোর আমরা কিসে নিছি, পাইথন এক্সপ্রেশন। এটা হচ্ছে কি গাণিতিক, এটা খাতায় লিখি তাই না, এটা আমরা সরাসরি ব্যবহার করি না, এটা অঙ্কে ব্যবহার করি, আর এটা কিসে ব্যবহার করি, প্রোগ্রামিং এ। তার মানে এটা থেকে, আচ্ছা আবার উনি একটা ভালো কোশ্চেন, আমি এটা বললাম, এটার আবার এভাবে লিখতে পারবেন, পাও টু, ব্র্যাকেট দিতে হবে 2, a, এটা দিয়ে কি বুঝেছি যে, সরি সরি a, 2 হবে, সরি, তার মানে এর উপরে কি আছে, স্কোয়ার আছে, এ পাও দিয়ে পাওয়ার বুঝায়, ঠিক আছে। এটা কখন ব্যবহার করে জানেন, যখন এ কিউব থাকে, কি থাকে, কারণ এখন ধরেন আপনি এই তিনটা লিখলেন, বিষয়টা আপনার কাছে কি লিখতে বেশি টাইম লাগবে, ধরেন এখানে আছে a⁴, আপনি কয়টা লিখতে হবে, 4টা গুণ দিয়ে লিখতে, এত কিছু না করে আপনি যদি লেখেন পাও a, 4, তো তো শেষ, এক আরো কম মানে সহজে শেষ হয়ে গেল না, এটাই সুবিধা। এবার আসেন এটা পারবেন না এখন অঙ্কটা,
ওকে, এগুলো বাসা করবেন। আর এখানে কি আছে, চিহ্নের নাম আছে, এই যে মডুলাস দেখছেন, এর নাম দিছে না মডুলাস। এটারে পাইথনের ভাষায় লেখা কার কাজ এখন? আপনাদের কাজ নাকি আমার কাজ? হ্যাঁ, হ্যাঁ, এটাকে বিটওয়াইজ ওর বলে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটাকে, হ্যাঁ, এটাকে বিটওয়াইজ ওর বলে। এটা এটা কার কাজ বলেন এখন? সুন্দর করে এটা বাসায় করবেন, হ্যাঁ। কোনটা? উপরের দিকে যাইতাম না নিচের দিকে? উপরের দিকে। এটা? ও আচ্ছা, বুঝতে পারছি। এটা না? এখন ঠিক আছে? ও আচ্ছা, প্রশ্নটা একটু দেখায় কত নাম্বার? 26 নাম্বার। আপনারা অবশ্যই ছোট ছোট প্রশ্নটি করে ফেলবেন, এটি দিয়ে আরামসে 1 নাম্বার পাবেন, আরামসে। তবে কেউ যদি লিখতে ভুল করেন, শেষ। হোসেন ভাইকে চলে গেছে। এটা অফিসে একটু জিজ্ঞেস করতে হবে। জি। রেজিস্ট্রেশন কাজ মানে শুরু হওয়া মানে হচ্ছে আপনাদের পরীক্ষা খুব কাছে চলে আসে, বুঝছেন। এই ফর্ম ফিল আপ ধরেন যখন আসবে তখন মনে করবেন যে পরীক্ষা। হ্যাঁ, নিব নিব ইনশাল্লাহ। কয়েকটা বলতে ধরেন সবগুলা মিলে যদি স্যার আপনাদের বলেন যে প্রত্যেকটা কোর্সের উপর একটা করে দিতে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি এত কিছু এক ক্লাস 2 ক্লাসে সম্ভব না পড়ানো। হ্যাঁ, এই জন্য। হ্যাঁ, পরীক্ষা শুরু হলে, পরীক্ষা শেষ হলে দিব। না, আপনার সাথে অন্য আছে, অন্যরা থাকবে। অন্য কলেজের, অন্য কলেজের যে অন্য প্রতিষ্ঠান। সেমই মানে পড়াশোনা সেম। তবে পড়াশোনা করে যাইতে হবে, কারণ অনেক সময় কি হয় ওই যে মানে অনেকে এই ধরনের ইয়েতে কারিগরিতে অনেকে পরীক্ষা দেয় না। বহুত আছে এরকম হয়েছে যে একজন ওইখানে আমাদের কলেজের মাঝখানে অন্য কলেজের 3-4টা একসাথে নাই। তো এবার বোঝেন না সে কার থেকে সাহায্য নিবে। নিজের চেষ্টা ফাঁস করা কঠিন হয়ে যায়, এই জন্য একটু হেল্প নিয়ে পরীক্ষা দেওয়া ভালো আর কি। ঠিক আছে। পরীক্ষা হবে পলিটেকনিক, কুমিল্লা পলিটেকনিক অথবা সার্ভে। এখন এটা আপনাদের রেজিস্ট্রেশনের উপর নির্ভর করে। রিটেন ভাইবা দুইটা হবে, প্র্যাকটিক্যাল হবে আর কি। প্র্যাকটিক্যালে ভাইবা আছে। পরীক্ষা এক সপ্তাহে সবগুলো হয়ে যাবে, শুক্রবারে হবে, শুক্রবারে প্র্যাকটিক্যাল হবে। শুক্র শনি 2 দিন প্র্যাকটিক্যাল, আর বাকি মানে কোনো বন্ধ নাই, টানা পরীক্ষা শেষ। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটা তো দিবেই। কোন প্রতিষ্ঠান থেকে? এই প্রতিষ্ঠান থেকে। পরীক্ষা শুধু ফ্রাইডেতে? কে বলছে? প্র্যাকটিক্যাল গুলো হয়, আপনি যোগাযোগ করে দেন। আমি এখানে আছি ধরে কোনোদিন, তাও মানে কষ্ট লাগে এটা যে আপনাদেরকে কোনো ইয়ে দেয় না, মানে গ্যাপ দেয় না, যে একদিন গ্যাপ দিলে আপনি প্রোগ্রামিংটা পাইথনটা করবেন, এই গ্যাপটাও নাই, তা না পরীক্ষা হয়ে শেষ। এটা খারাপ লাগে আর কি। শনিবারে পরীক্ষা শেষ হবে, শুরু হবে আরেক শনিবারে পরীক্ষা শেষ হবে। আসলে আসল কথা হচ্ছে বাংলাদেশের কারিগরি সেক্টরটারে তারাও একটু কম গুরুত্ব দেয়, যার কারণে এরা এগুলো নিয়ম করে। কিন্তু দেখেন একটা পাবলিক পরীক্ষাতে ক্লাস 8 এর জেএসপি পরীক্ষা বলেন, এসএসসি বলেন, এগুলোর মধ্যে একটার আগে কয় 2 দিন 3 দিন করে বন্ধ দেয় না? এগুলোর আগে বন্ধ দেয় দরকার, কিন্তু এর আগে বন্ধ দেয় না, এরকম আর কি। শেষ করে দিব নাকি? আচ্ছা, শেষ করে দিচ্ছি। এটা একটু বাসা আপনারা করবেন, এটা পরীক্ষা আসবে, এগুলো একটু করবেন। এই সহজ, এর ক্লাস 6 এর ম্যাথের মতো। 5 নাম্বার। ক্লাস 6 2টা প্র্যাকটিস করবেন, করলে এগুলা কি প্র্যাকটিস হইলেই মনে থাকবে বেশি। 636 পৃষ্ঠার 5-6। মেন বই থেকে একটু অনেক সময় হুবহু দেয়, অনেক সময় একটু লড়সড় করে দেয়, এইখান থেকে জানবে। না, আর কোনো মেন বই নেই, এটাই। এখানে কোনো মেন বই নেই। এই যে এখন যেগুলো দাগে দিতেছি না, এগুলো এক প্রকার সাজেশন, বুঝছেন কি না, মানে এগুলোই আবার আমার সাজেশনের মধ্যে বলবো। এটা করবেন 11। এটা করবেন, এটা করবেন। এই যেগুলো দাগে দিচ্ছে এগুলো একটু দাগাই নিন। হ্যাঁ, রেকর্ড হইতেছে।
ভিডিও থেকে দেখে পজ করে দাগে নিতে পারেন। আচ্ছা, এখানে তেমন কিছু না, আমরা আগামী ক্লাসে যেগুলো পড়বো এটা ইম্পর্টেন্ট, সবাই ক্লাস মিস করে না দয়া করে। তাহলে আজকে এতটুকু থাকুক নাকি?